সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি লাইভে। যুক্ত হয়েছি জামালপুরের ৩ সংসদীয় আসন এলাকা থেকে। আপনারা জানেন প্রতীক বরাদ্দের পর থেকে গত ২২ জানুয়ারি থেকে আজকে কিন্তু প্রচারণার ৬ষ্ঠতম দিন চলছে। এই প্রতীক পাওয়ার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রতীকের প্রার্থীরা রয়েছেন, তারা কিন্তু মাঠ চষে বেড়াচ্ছেন। তো দর্শক, আমি এখন যুক্ত হয়েছি জামালপুর সংসদীয় আসন ৩ এলাকার ভাবকি এলাকা থেকে, যা চরবাড়ি পাকুড়ি ইউনিয়নের মধ্যে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে যে স্বতন্ত্র প্রতীকের প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ, যিনি কিন্তু কাপ পিরিচ প্রতীক বরাদ্দ পেয়েছেন। এখানে তার কর্মী সমর্থকরা তার সমর্থনে ভোট চেয়ে তার নির্বাচনে নানান প্রতিশ্রুতি দিয়ে কিন্তু এখানে একটি মিছিল করছেন। মিছিলটি উপজেলা মহিরামপুর এলাকা থেকে এখন ভাবকির থেকে প্রদক্ষিণ করছে। তো আমি এখন জানতে চাইবো সাদিকুর রহমান সিদ্দিকী শুভর কাছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি। জি ভাইয়া, আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তো মাঠ চষে বেড়াচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন এবং আপনি একজন স্বতন্ত্র প্রার্থী, লেভেল প্লেইং ফিল্ড কেমন দেখতেছেন? ধন্যবাদ আপনাকে। আপনি এই গণমিছিল থেকে বুঝতে পারবেন মানুষের সাড়া কেমন। আমি যেখানে যাচ্ছি আকণ্ঠ সমর্থন পাচ্ছি জনগণের। আশা করি জনগণকে সাথে নিয়ে শেষ পর্যন্ত জনগণের বিজয়কে ছিনিয়ে আনতে পারবো ইনশাল্লাহ। মাঠে কাজ করতে গিয়ে কিছু বিচ্যুতি ঘটছে, বাধার সম্মুখীন হচ্ছে। আজকেও কালীবাড়িতে আমার ফেস্টুন লাগাতে গিয়ে তারা বাধা দিয়েছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, একটি সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য ওয়ারেন্টভুক্ত আসামি ছাড়া বাকি সাধারণ মানুষদেরকে হয়রানি করা বন্ধ করতে হবে এবং আমাদেরকে প্রচারের ক্ষেত্রে মাইকে বাধা প্রদান করা হয়েছে, সেই বাধা যেন আর না দেওয়া হয়। প্রশাসনের সেই দৃষ্টি আকর্ষণ করে মেলান্দ মাদারগঞ্জের সকলের দোয়া সমর্থন ভালোবাসা ভোট প্রত্যাশা করে কাপ পিরিচ মার্কায় ভোট দেওয়ার আবেদন জানিয়ে, জনগণের মার্কা কাপ পিরিচ মার্কা, সেই মার্কায় আপনারা ভোট দিবেন এবং জনগণের বিজয়কে ছিনিয়ে আনবেন, সেই প্রত্যাশা রেখে আপনাদের সবার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার জন্য দোয়া চেয়ে কাপ পিরিচে ভোট চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনার কাছে একটি প্রশ্ন, আপনাকে যদি নির্বাচিত হন সেক্ষেত্রে মেলান্দ মাদারগঞ্জের মানুষের উন্নয়নে আপনি কি করবেন, কি পরিকল্পনা আছে আপনার, সংক্ষিপ্তভাবে যদি জানাতেন? স্বাধীনতার পরে 54-55 বছর পেরিয়ে গেছে, অনেক দল ক্ষমতায় এসেছে, মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি, সকলে নিজেকে পকেটের উন্নয়ন করেছেন। আল্লাহ পাক যদি জনগণের সমর্থনে আমাকে নির্বাচিত করে, আমার যে কৃষক শ্রমিক জনতা ভাইয়েরা আছে, সকল দলমতের ঊর্ধ্বে উঠে আমি সকল জনগণের অধিকারকে রক্ষার জন্য আমি কাজ করে যাব এবং আমার এই কৃষক শ্রমিক জনতা ভাই বোন এবং শিক্ষিত ভদ্রলোক কুর্তায় পরা মানুষেরাও সরকারি সকল অফিসে গিয়ে যেন সমান অধিকার পায়, সমানভাবে সেবা পায়, সেই অধিকার নিশ্চিত আমি কাজ করবো ইনশাল্লাহ। জি দর্শক, যেমনটা শুনছিলেন সাদিকুর রহমান সিদ্দিকী শুভ, তিনি জানালেন তার যে নির্বাচনী পথসভায় বিভিন্নভাবে বাধা প্রয়োগ করা হচ্ছে। এছাড়া তিনি নির্বাচিত হলে মেলান্দ মাদারগঞ্জের যে বেকারত্ব এবং আরো যে বেকারত্ব সহ রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ সার্বিক উন্নয়নে তিনি কিন্তু কাজ করে যাবেন। দর্শক, জানিয়ে রাখি জামালপুর ৩ যে সংসদীয় আসন, এটি 2টি উপজেলা এবং 3টি পৌরসভা নিয়ে গঠিত। এই আসনে 5 লক্ষাধিক ভোটার কিন্তু রয়েছে। 5 লক্ষাধিক ভোটারের মাঝে এখানে তরুণ ভোটার, যিনি কিন্তু একটি টার্নিং পয়েন্ট, যারা তরুণ ভোটারদের আকৃষ্ট করতে পারবেন, তরুণ এবং নারী ভোটারদের, তাই সেই কিন্তু আসলে ভালোভাবে এগিয়ে থাকবেন। তো দর্শক, জানিয়ে রাখি জামালপুরের যে 5টি সংসদীয় আসন রয়েছে, এই 5টি সংসদীয় আসনের মধ্যে জামালপুর 3 যে সংসদীয় আসন, এই আসনে কিন্তু জেলার সবচেয়ে বেশি প্রার্থী, অর্থাৎ এই আসনে কিন্তু 9 জন প্রার্থীরা তাদের প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবুল, এছাড়া জামাতে ইসলামীর মুজিবুর রহমান আজাদি, যদি জানিয়ে রাখি গণ অধিকার পরিষদের রুবেল মিয়া, এবং একমাত্র নারী প্রার্থী ফারজানা ফরিদপতি, তিনি কিন্তু এই আসন থেকে নির্বাচন করবেন। পর থেকে এই আসন জেলা জুড়ে কিন্তু নির্বাচনী যে জমজমাট একটা প্রচারণা শুরু হয়েছে। তো এই ছিল জামালপুর 3 আসন থেকে সর্বশেষ।